নমস্কার, আমি আপনাদের সাথে শুভজিৎ। এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব রাজ্যের একটি ব্যাংকে প্রচুর পরিমাণে অ্যাপ্রেজেন্টেটিভ নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে এখানে আপনারা অ্যাপ্লিকেশন জানাতে পারবেন। প্রত্যেকটি জেলার নাম এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ মেনশন করা রয়েছে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। প্রথমে এখানে লোকেশন দেখতে পাচ্ছেন, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর, বীরভূম, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, কলকাতা, নদিয়া, দুই চব্বিশ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং পুরুলিয়া, অর্থাৎ প্রতিটি জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করার সুযোগ থাকছে এবং আপনারা যে যার নিজের জেলা অনুযায়ী কিন্তু এখানে সুযোগটি পাবেন। এবং এখানে বেতন বলতে গেলে প্রথমত আপনাদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে, সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে। ন্যূনতম যোগ্যতায় কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। ফুল বিষয় বা ফুল ডিটেলস নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটাতে একটা লাইক অবশ্যই আপনারা দিয়ে দিন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা শুরু করব। প্রথমত যেটা লেখা রয়েছে কোন ব্যাংকের তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে, যেমন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে 2026 সালে অ্যাপ্রেজেন্টেটিভ পদে মোট 1856টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীরা ব্যাংকিং সেক্টরে 1 বছরের ট্রেনিংয়ের সুযোগ পাবেন। তো 1 বছরের ট্রেনিংয়ের সুযোগ দেওয়া হচ্ছে। সাথে সাথে আপনি যদি এখানে ট্রেনিং ভালোভাবে নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পরবর্তীকালে এখানে কিন্তু স্টাফ হিসেবে নেওয়ার একটা সুযোগ থাকবে। গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে আপনাদেরকে প্রথমেই আমরা জানিয়ে দেবো পোস্টের নাম যেটা রয়েছে অ্যাপ্রেজেন্টেটিভ পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। মোট শূন্য পদ রয়েছে 1856টি। আবেদনের মাধ্যম কিন্তু এখানে অনলাইন রয়েছে। আবেদন শুরু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন 29শে এপ্রিল থেকে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন 29শে এপ্রিল থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 19শে মে, অর্থাৎ এখনও আপনাদের হাতে কিন্তু অনেকটা সময় আছে। আজকে সবে মাত্র 10 তারিখ, তো আজকে 10 তারিখে ভিডিওটি আপলোড হলো, তো সবে মাত্র 10 তারিখ, তো 19 তারিখ অবধি আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন এখানে জানাতে পারবেন। আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার বিষয়ে যেটা বলা হয়েছে এখানে আপনারা দেখে নেবেন, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। ফলাফল 1 এপ্রিল 2026-এর আগে প্রকাশিত হতে হবে। আশা করি আপনারা বুঝতে পারলেন। ওকে, নেক্সট আমরা এখানে যে বিষয়টা দেখে নেব বয়স সীমা, অর্থাৎ আপনাদের বয়স কত থাকতে হবে। বয়স সীমা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ন্যূনতম আপনার বয়স 20 বছর থেকে 28 বছর বয়সের মধ্যে অবশ্যই হতে হবে। এছাড়া যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী বা ক্যান্ডিডেট রয়েছেন, বারবার বলে রাখছি, যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী বা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যেটা বয়সের ছাড় থেকে থাকে সেটা অবশ্যই আপনারা কিন্তু পাবেন। ওকে, নেক্সট আমরা চলে আসবো এখানে স্টাইপেন্ডের বিষয়ে। ঠিক আছে, স্টাইপেন্ড দেখুন, এখানে প্রথমত জানিয়ে রাখি আপনাদেরকে কিন্তু কোনো রকম স্যালারির বিষয় থাকছে না, পুরোটাই স্টাইপেন্ডের ওপরে থাকবে, সেটা কিন্তু এখানে মেনশন করা আছে। এখানে দেখতে পাচ্ছেন রুরাল এবং সেমি আরবানের এলাকার ক্ষেত্রে এটা থাকবে, আরবান এলাকার ক্ষেত্রে এটা থাকবে এবং মেট্রো সিটি এলাকায় কিন্তু এটা থাকবে। এত পর্যন্ত স্টাইপেন্ডের যে ব্যবস্থা সেটা কিন্তু থাকছে। নির্বাচন প্রক্রিয়া যদি বলা যায়, প্রার্থীদের নির্বাচন হবে অনলাইন রাইটিং এক্সামের মাধ্যমে, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, অর্থাৎ আপনি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেহেতু আপনার কিন্তু বাংলা ভাষার একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। পরীক্ষার নিয়ম কি থাকবে, জেনারেল, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এছাড়া কিছু টেস্ট থাকবে, কম্পিউটার নলেজ, এগুলো কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, আবেদন করার জন্য আপনাদেরকে কি করতে হবে, ন্যাপস বা NATS এর পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর অনলাইনে আবেদন করতে হবে। আগে আপনাকে ন্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে। ন্যাপস আপনারা অবশ্যই যারা অ্যাপ্লিকেশন করবেন তারা সরাসরি সাইবার ক্যাফেতে চলে যাবেন, তাহলে কিন্তু তারা ন্যাপসে রেজিস্ট্রেশন করে দিতে পারবে বা ন্যাটসে রেজিস্ট্রেশন করে দিতে পারবে। যদি আপনি করতে পারেন তো ভালো, না পারলে অবশ্যই আপনারা গিয়ে করে নেবেন। গুরুত্বপূর্ণ তারিখ আমি ভিডিওর শুরুতে বলে দিয়েছি। অনলাইন পরীক্ষা অবশ্যই মে বা জুন মাসে হতে চলেছে। প্রয়োজনীয় নথিপত্র, অর্থাৎ আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সেটা এখানে লেখা আছে। আধার কার্ডের ফটো লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে ও প্যান কার্ড লাগবে, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেট এবং জাতিগত শংসাপত্র যদি থাকে সেটাও কিন্তু দিতে হবে। আবেদন সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আপনারা কিন্তু এই সমস্ত মেল আইডিতে
কন্ট্যাক্ট করতে পারেন বা মেল করে সমস্যার সমাধান করে নিতে পারেন যদি আবেদন করতে কোনো সমস্যা হয়। মেল আইডিগুলো দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু এই পেজের স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আরও বিস্তারিতভাবে বুঝতে পারবেন। ওকে, আশা করবো আপনারা স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস পেয়ে গেলেন যে কোথায় রিক্রুটমেন্ট চলছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু রিক্রুটমেন্টটি চলবে এবং এখান থেকে ক্লিক নাওতে ট্যাপ করলে আপনারা কিন্তু ওয়েবসাইটে চলে যেতে পারবেন, যে ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথমে আপনাকে কিন্তু যারা ন্যাপসে রেজিস্ট্রেশন আগে করেছেন ভালো, যারা ন্যাপসে রেজিস্ট্রেশন করেননি আগে কিন্তু ন্যাপসে রেজিস্ট্রেশন করে নেবেন, তারপরে এখানে এসে ক্লিক নাওতে ট্যাপ করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো আমি সবাইকে সাজেস্ট করব আপনারা আপনাদের নিয়ারেস্ট কোনো সাইবার ক্যাফেতে চলে যান, সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করুন, সব থেকে কিন্তু বেস্ট হবে। এটা কিন্তু আমি আপনাদেরকে গাইড বা সাজেস্ট করব। তো যারা ইন্টারেস্টেড আছেন কেউ দেরি করবেন না, সবাইকেই রিকোয়েস্ট করছি একটাই কথা, যারা ইন্টারেস্টেড আছেন দেরি না করে তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো সেখানে জয়েন করলে আমরা কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্কটি তোমাদের সাথে শেয়ার করব, আর ভিডিওটি যত পারো শেয়ার করো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।